2026 সালে কোথায় বিনিয়োগ করবে ভাবছো? গোল্ড, সিলভার নাকি কপার? ফিনান্সিয়াল ইতিহাসে এমন কিছু বছর আসে যেগুলো শুধুমাত্র সংখ্যা বদলায় না, পুরো সিস্টেমটাকেই বদলে দেয়। আর 2026টি তেমনই একটা বছর। তো হ্যালো গাইস, আমি হচ্ছে কৌশিক এবং তোমরা দেখছো কষ্ট থেকে কোটি। তুমি হয়তো ভাবছো মার্কেট একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো। সাধারণত যখন কমোডিটিস বাড়ে সব একসাথেই বাড়ে, আর যখন পড়ে সব একসাথেই পড়ে। কিন্তু ডিসেম্বর 2025-এ আমরা দেখছি গ্রেট ডাইভারজেন্স। একদিকে ছিল ক্রুড অয়েল, যেটা ভেঙে ব্যারেল প্রতি $62 নিচে নেমে গিয়েছিল। কারণ ছিল সাপ্লাই বেশি আর ডিমান্ড দুর্বল। কিন্তু ঠিক একই সময়ে মেটালস মার্কেটে আগুন লেগে গিয়েছিল। গোল্ড $4,500 পার করে যায়, সিলভার $78 পার করে যায়, আর কপার তো ইতিহাসই তৈরি করে দেয় $14,000 প্রতি টনের লেভেলে। মানুষ প্রশ্ন করছে, এটা কি কোনো বাবল? উত্তর হলো না, এটা কোনো বাবল না, এটা হচ্ছে প্যানিক। আর এই প্যানিকটা কেন? কারণ পৃথিবী এখন একটা ফুয়েল ইন্টেন্সিভ ইকোনমি থেকে বেরিয়ে একটা মেটেরিয়াল ইন্টেন্সিভ ইকোনমিকের দিকে যাচ্ছে, যেখানে মেটেলস আর মিনারেলসই রাজত্ব করবে। এই নতুন ইকোনমিতে সবচেয়ে বড় চমক এসছে আমেরিকার সরকারের দিক থেকে। নভেম্বর 2025-এ ইউএস জিওলজিক্যাল সার্ভে চুপচাপ তাদের ক্রিটিক্যাল মিনারেল লিস্ট আপডেট করে। ইতিহাসে প্রথমবার কপার, সিলভার আর ইউরেনিয়ামকে অফিসিয়ালি ক্রিটিক্যাল মিনারেল বলে ঘোষণা করা হয়। এগুলো ঘাটতি হলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এর মানে বুঝছো? আমেরিকার সরকার নিজে স্বীকার করে নিয়েছে যে এই মেটেরিয়ালগুলো ছাড়া তাদের অর্থনীতি, তাদের মিলিটারি, তাদের ভবিষ্যৎ পুরোপুরি ধসে পড়বে। আজকের ভিডিওটিতে আমি এই 4টে অধ্যায়ে এই সুপার সাইকেলটা বোঝাবো। ফার্স্ট হচ্ছে ডিমান্ড ড্রাইভার কীভাবে কাজ করে, এআই এর কারণে বিদ্যুৎ খরচ কতটা বাড়ছে আর তার প্রভাব এই মেটেরিয়ালগুলোর ওপর কী হবে। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল ক্রাইসিস, কেন এখন একটা নতুন মাইল থেকে প্রোডাকশন শুরু হতে গড়ে 29 বছর সময় লাগছে। থার্ড হচ্ছে জিও পলিটিক্যাল যুদ্ধ, ইন্ডিয়ার নতুন শান্তি বিল, চীনের এক্সপোর্ট ব্যান আর রিসোর্স ন্যাশনালিজম। ফোর্থ হচ্ছে টেকনোলজির মোচড়, কীভাবে সোডিয়াম আর অ্যালুমিনিয়াম লিথিয়াম আর কপারকে চ্যালেঞ্জ করছে। তাই সিট বেল্ট কিন্তু বেঁধে নাও, কারণ সস্তা রিসোর্সের যুগ এখন একদমই শেষ। কপার নতুন যুগের অক্সিজেন। সবচেয়ে আগে বলি সেই মেটেরিয়ালটা নিয়ে যেটা কিনা নতুন যুগের অক্সিজেন, সেটা হচ্ছে কপার। অনেকে বলে এআই নাকি সফটওয়্যার, এটা কিন্তু একদম ভুল কথা। এআই সফটওয়্যার নয়, এআই হচ্ছে হার্ডওয়্যার। চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিক, গ্রোক এগুলো বাতাসে কিন্তু চলে না, এগুলো চালাতে লাগে বিশাল বিশাল ডেটা সেন্টার। 2025-এ ডেটা সেন্টার ডিজাইন পুরোপুরি বদলে গেছে। আগে ট্র্যাডিশনাল ডেটা সেন্টারে 5,500 থেকে 15,000 টন কপার লাগতো, কিন্তু নতুন হাইপার স্কেলে এআই ডেটা সেন্টারগুলো একটা সিঙ্গেল বিল্ডিংয়েই 50,000 টন কপার ব্যবহার করতে পারে। কারণ জানো, প্রথম কারণ হচ্ছে পাওয়ার ডেন্সিটি। এআই র্যাকগুলোকে সাধারণ সার্ভারের তুলনায় 5 থেকে 10 গুণ বেশি বিদ্যুৎ লাগে, মানে মোটা তার, মোটা বাসবার আর বেশি কেবলিং। সেকেন্ড কারণ হচ্ছে কুলিং ক্রাইসিস। এআই চিপ এত গরম হয় যে এয়ার কুলিং কিন্তু কাজ করে না, লিকুইড কুলিং দরকার হয়। আর লিকুইড কুলিংয়ে একটা কঠিন নিয়ম আছে, সেটা হচ্ছে নো অ্যালুমিনিয়াম। কারণ কপার আর অ্যালুমিনিয়াম একসাথে থাকলে গ্যালভানিক ক্যারোসন হয়, মানে হচ্ছে জং ধরে। তাই কুলিং পাইপ শুধুমাত্র খাঁটি কপার দিয়ে বানাতে হয়। ব্লুমবার্গ এনইএফ এর ডেটা বলছে শুধুমাত্র ডেটা সেন্টারের জন্যই 2028 সালের মধ্যে কপার ডিমান্ড বছরে 5,72,000 টনে পৌঁছাবে। এই ডিমান্ড প্রাইস ইনএলাস্টিক, মানে মাইক্রোসফট গুগলের কাছে কপার $10,000 থেকে হোক বা $15,000 হোক, তাদের কোনো কিন্তু অপশানই নেই। সার্ভার কিন্তু চালাতেই হবে। সিলভার গয়না নয়, কনজামশন মেটাল। সিলভার এখনও শুধু গয়না নয়, সোলার ইন্ডাস্ট্রিতে এসছে নতুন টেকনোলজি, সেটা হচ্ছে পপকর্ন সোলার সেল। এই সেলগুলো আগের তুলনায় 50% বেশি সিলভার ব্যবহার করে। 2014-তে সোলার ইন্ডাস্ট্রি বিশ্বে মাত্র 11% সিলভার খেত, আর সেটা বেড়ে হয়েছে 29%। একটা ইলেকট্রিক গাড়িতে সাধারণ গাড়ির তুলনায় 67 থেকে 79% বেশি সিলভার লাগে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ের কথা জানো, সিলভার কনজিউমড হয়, গোল্ড ব্যবহার করলে আবার কিন্তু তিজোরিতে ফিরে আসে, কিন্তু সিলভার চিপ মিসাইল বা সোলার প্যানেলে গেলে চিরতরে শেষ। ডিমান্ড আকাশ ছোঁয়া, কিন্তু সাপ্লাই ভয়ানক দুর্বল। শেষ কথা হচ্ছে, এই সব কিছু মিলিয়ে 2026-এর ছবি কিন্তু একদম পরিষ্কার। আমরা দাঁড়িয়ে আছি একটা মনিটারি রিসেট আর অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল সার্ভাইভালের মাঝখানে। মেটালস এখন শুধু বিনিয়োগ নয়, এগুলো স্ট্র্যাটেজিক অস্ত্র। তাই ফোমোতে নয়, লং টার্ম ভিশন নিয়ে বুদ্ধি করে সিদ্ধান্ত নিও। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং ইনফরমেটিভ মনে হলে তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।